আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান এনসিপির। গণহত্যার বিচারের আগে কোনো আলোচনা নয়, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ নেবেন না সরকারকে তারেক রহমান। ট্রানজিশনাল পিরিয়ড এগিয়ে নিতে দায়িত্বশীল আচরণের আহ্বান মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা আমরা পালন করব। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন, জানালেন উপদেষ্টা মাহফুজ। যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে। সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ, বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ, বিশ্ব মোড়লদের কড়া সমালোচনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল, প্রভাব খাটিয়ে খরচ করা হয় রাষ্ট্রের বিপুল অর্থ। দুদকের অনুসন্ধান, বিচার নিশ্চিতের পরামর্শ। প্রতারণার অভিনব কৌশল, ম্যাগনেটিক কয়েনের লোভ দেখিয়ে প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ। পুলিশের অভিযানে চক্রের 4 সদস্য গ্রেফতার। এবং ঈদ যাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় হতে পারে যানজট। প্রস্তুত হচ্ছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুট, থাকছে ভ্রাম্যমাণ আদালতও। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি। এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোনো আলোচনা হবে না। গণহত্যার বিচার চলাকালেই দলটির নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেছেন, নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই সেনাবাহিনীর। ব্রিফিংয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তার রাজনীতিতে হস্তক্ষেপ। তার মতে রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আবারও উত্তাল রাজপথ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে দ্রুত সময়ে ফ্যাসিস্টদের বিচার শুরুর দাবি তোলা হয়। আওয়ামী লীগ ফিরলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। এদিকে যে কোনো মোড়কে আওয়ামী লীগের পুনর্বাসন প্রতিহতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারাও।
ছাত্র জনতার মুখে আওয়ামী লীগের পুনর্বাসন বিরোধী স্লোগান। জুমার নামাজের পর ব্যানার প্লেকার্ড হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে হাজির ইনকলাব মঞ্চ। মসজিদ থেকে মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন তারা। বক্তব্যে সংগঠনটির নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। আওয়ামী লীগ মানে গণহত্যাকারী। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ পূর্ণ আজাদী লাভ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও একই দাবিতে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানেও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়। কোন কচু ক্ষেতের প্রেসক্রিপশনে আমার বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হতে আমরা দিব না। নির্বাচনের প্রক্রিয়ায় আওয়ামী লীগ নামে এবং আওয়ামী লীগ প্রতীকে কেউ অংশগ্রহণ করতে পারবে না। অতি দ্রুত আওয়ামী লীগের বিচার বাস্তবায়িত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই বাংলার মাটিতে। এদিকে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টের সঙ্গে সুর মিলিয়েছেন দলের অন্যান্য নেতারাও। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, শেখ পরিবার কিংবা নতুন যে কোনো মোড়কেই দলটি রাজনীতিতে ফেরার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। অনেকে বলতেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ মুজিবের বাহিরে কোনো আওয়ামী লীগ আছে নাকি? নেই তো। অবাস্তব কথা বলে বরং জাতিকে বিভক্ত করছে। বিএনপি সহ এনসিপি যে রাজনৈতিক দলগুলো জামাত আছে তাদের মধ্যে দ্বিধা বিভক্ত তৈরি করছে। বিএনপি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জাতীয় নাগরিক পার্টির। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের দোসররা রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচন সংস্কার নিয়ে কথার লড়াই, ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা, সব মিলিয়ে নতুন সমীকরণ, সংকটের ইঙ্গিত। রাজনৈতিক দলগুলোর যুক্তিতর্কে গরম রাজনীতির মাঠ। শুক্রবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের দোসররা রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশের চলমান সংকট নিরসনে একমাত্র পথ নির্বাচন। শুধুমাত্র অনেক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার। এদিকে রাজধানীর উত্তরখানে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণহত্যার বিচারের পরে জনগণ আওয়ামী লীগকে ক্ষমা করলে তাদের রাজনীতিতে ফেরা নিয়ে বিএনপির আপত্তি নেই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকারই দীর্ঘমেয়াদী সংস্কার করবে বলেও জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভেতর এবং বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ অগ্রাধিকার ভিত্তিতে আওয়ামী লীগের গণহত্যার বিচার দেখতে চায়, তাই এর বাহিরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করারও আহ্বান জানান শফিকুর রহমান। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে নোবেল সোসাইটি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে একথা বলেন তিনি। জানান, নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। 72 ও 75 সালে দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও অভিযোগ করেন মাহফুজ আলম। অন্তকন্দল ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাবোটেজ বন্ধ করে, আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকা সহ বিভিন্ন জেলার রাজপথ। শুক্রবার জুমার নামাজের পর একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন ইসলামী দল ও ধর্মপ্রাণ মুসল্লিরা। দাহ করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা। সমাবেশ থেকে ফিলিস্তিনে হামলা বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়। হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে গাজায় গণহত্যার প্রতিবাদ আর বিশ্ব মডেলদের কড়া সমালোচনা। জুমার নামাজের পর ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজপথে নামেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরাও। ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান তারা। পরে হেফাজত নেতারা বলেন, যুদ্ধ বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশেও জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা। বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাবো, আপনারা সবাই মিলে ফিলিস্তিনের সাথে সংহতি জানান। বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে ঢাকার বাইরেও। চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগ সহ জেলায় জেলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। দুদক বলছে, শেখ হাসিনা তার মেয়েকে পদে বসাতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়কে অনৈতিকভাবে ব্যবহার করেন। এই জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি বিশেষজ্ঞদের। আর স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে পদে বসে পুতুল বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশকে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, কাগুজে ও ফরমাইশের যোগ্যতা বলেই তাকে বসানো হয় এই পদে।
সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো সিভিতে উল্লেখ করেন 2022 থেকে 2023 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম ও মানসিক সংক্রান্ত ইনস্টিটিউট ইপনায় শিক্ষকতা করেছেন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কখনোই তিনি শিক্ষকতা করেননি। শুধু কি সিভি জালিয়াতি? দুদকের দাবি, মা শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ের অযোগ্যতা ঢাকতে দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম WHO সম্মেলনে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে শতাধিক বাংলাদেশি কর্মকর্তা ও প্রতিনিধি পাঠিয়ে বাগিয়ে নেন পদ। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক বলেন, পদ বাগাতে পুতুলের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অন্যদেরও আইনের আওতায় আনতে হবে। তার যে যোগ্যতার সার্টিফিকেট বলেন বা কাগজপত্র বলেন, এইগুলো সংগ্রহ করা তার একার পক্ষে তো সম্ভব হয়নি। এখানে তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে নৈতিকতা বিরোধী কাজ করেছেন পুতুল। অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করা উচিত তার। WHO রিপ্রেজেন্টেটিভ হিসেবে সাইমা ওয়াজেদের যে তথ্য আমরা এখন যেটা পেয়েছি, এটা কোনোভাবেই এই সংস্থার সাথে যায় না এবং মেলে না। এই মিথ্যা তথ্যের কারণে উচিত ওনার পদত্যাগ করা। সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ও দুর্নীতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার অভিনব কৌশল। ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখিয়ে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। প্রতারণার এক নতুন পন্থা। ইউএস, জাপান সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে বিরল ধাতব মুদ্রা হিসেবে পরিচিত ম্যাগনেটিক কয়েন বিক্রি করলেই পাওয়া যাবে 2000 কোটি টাকা। এমন প্রলোভন দেখিয়ে আইটি ব্যবসায়ী মিজানুর রহমানকে ফাঁদে ফেলেছে প্রতারক চক্র। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চক্রের 4 সদস্যকে গ্রেফতারের খবর জানানো হয়। উদ্ধার করা হয় নগদ অর্থ, চেক, 10টি মোবাইল ফোন এবং ধাতব মুদ্রা। গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত চক্রের 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন। 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন। আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। ডিএমপি জানায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে ইতিমধ্যে চক্রটি ভিকটিমের কাছে বেশ কিছু নকল কয়েন বিক্রি করে 3 দফায় হাতিয়ে নেয় প্রায় 2 কোটি টাকা। এটির দাম $20 বিলিয়ন বলেন, যেটি আসলে অনেক বেশি। তো এটি এই বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান। ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য 45 লক্ষ টাকা প্রদান করেন। বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। অভিনব এই প্রতারণার ফাঁদে ফেলতে আরো কয়েকজনকে টার্গেট করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রতারক চক্রটি। বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রমজানের শেষ দিকে এসে নিত্যপণ্যের বাজারে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন ক্রেতারা। সবজির দাম স্বস্তি জাগালেও অস্বস্তি তৈরি করেছে চাল ও ব্রয়লার মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজারে এসব পণ্য গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 5 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ঈদ যত এগিয়ে আসছে, জমজমাট হয়ে উঠছে রাজধানীর ভোগ্যপণ্যের বাজার। সেই সঙ্গে বেড়েছে কয়েকটি পণ্যের দামও। গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। ব্রয়লার মুরগি গত সপ্তাহে বেচছে 180-85 টাকা, আর এই সপ্তাহে আজকে বেচতেছি আমরা 200 টাকা, 210 টাকা। রমজানের শুরুতে সহনীয় পর্যায়ে থাকলেও শেষ দিকে এসে কেজিতে 2 থেকে 5 টাকা দাম বেড়েছে চালের। বিক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বাড়তি মূল্যে চাল বিক্রি করতে হচ্ছে তাদের। চালের দাম যেটা আমরা আশা করছি ঠিক সেইভাবে পাচ্ছি না। সব চালের দামে এখন বর্তমানে বেড়ে যাচ্ছে। রমজানের শেষ দিকে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা পর্যন্ত দাম কমেছে লেবু, শসা, বেগুনের। একই চিত্র ডাল, চিনি, ছোলার বাজারেও। সয়াবিন তেলের সরবরাহ বেশি থাকায় সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তেল নিয়ে আমরা খুব সাফার করছি,
তেলটা পাইনি। সবজির বাজারের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তেলের সব আগের থেকে ভালো আছে, এখন সব কোম্পানি তেল অ্যাভেলেবল দিচ্ছে। এদিকে ছুটির দিনে বাজার পরিদর্শনে যান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেআইনিভাবে সরকারি পণ্য রাখার দায়ে জরিমানা করেন 2 দোকান মালিককে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলমান, তাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদ যাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজট মুক্ত ঈদ যাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজট মুক্ত যানবাহন চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। তার উপর যমুনা সেতুতে সিঙ্গেল লেন, এতে এবারের ঈদেও যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। আমরা প্রতিদিন অফিস করি, রেগুলার যাত্রী, আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, যানজট লেগেই থাকে। ভোগান্তি তো নিঃসন্দেহে অনেক বেশি হয়, যেটা কিনা মানুষের জন্য গরমের সিজনে বিশেষ করে খুবই কষ্টদায়ক। অনলাইনে তো গাড়ি চালা খুব সুন্দর আরাম, কিন্তু যখন আমরা সিঙ্গেলে আসি তখন আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ঢালাই রোডের কাজ চলতেছে, এই রোডটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে জাম বাঁধবে না। গতবারের থেকে এবার আরো যানজটের একটু বেশি আশঙ্কা আছে। তবে সেতু কর্তৃপক্ষের দাবি যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে 5 কিলোমিটারের বেশি 4 লেনের সুবিধা পাবে যানবাহন। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালো পুলিশ। ঘরমুখ গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। 13.6 কিলোমিটার সার্ভিস রোড 7.3 উইথের কাজ কমপ্লিট করেছি এবং হলো যে পুরো রাস্তায় হলো এমবামেন্টের কাজ কমপ্লিট করেছি। 8টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। সবার চেষ্টা কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদ যাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঈদ কেনাকাটা। ক্রেতারা প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুয়েলারি, জুতা সহ নানা সামগ্রী। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে ছাড় দিচ্ছে ব্র্যান্ডগুলো। যদিও এবার সব ধরনের পোশাকে 2.5% বাড়তি ভ্যাট গুনতে হচ্ছে ক্রেতাদের। মার্কেটের গেট খোলার আগেই ক্রেতাদের এমন দীর্ঘ সারি বলে দিচ্ছে ঈদের বেচাকেনার চাপ বেড়েছে কয়েক গুণ। পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে ক্রেতারা সেরে নিচ্ছেন শেষ সময়ের কেনাকাটা। শপিং মলে একই ছাদের নিচে সব কেনার সুযোগ থাকলেও আছে বাড়তি দামের অভিযোগ। মজা করে ঈদের কেনাকাটা করছি, দামটা একটু বাড়তি মনে হয়েছে। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য একটু টাফ হয়ে যায়। যদিও ক্রেতা আকর্ষণে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে ছাড় দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। মোবাইল ব্যাংকিং কার্ডে ডিসকাউন্ট আছে। 30,000 টাকা পারচেজ করবে তাদের জন্য কাপল ইফতারের ব্যবস্থা করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন সাধারণ মানুষ। অন্যান্য বারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানালেন বিক্রেতারা। প্রথম দিকে কাস্টমার অনেক কম ছিল, এখন তুলনামূলক আস্তে আস্তে একটু বাড়তেছে। ফ্রাইডেতে দিনে বেশি লোকজন আসে। শোরুমগুলোতে এবছর সব ধরনের পোশাকে 2.5% বাড়তি ভ্যাট গুনছেন ক্রেতারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। কর্তৃপক্ষ বলছে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকবে। এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী। বিমানবন্দরের পাশাপাশি আশপাশের 16,000-এরও বেশি বাড়িঘর ও দোকানপাট বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আগুনের ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হিথ্রো বিমানবন্দর। কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে কার্যক্রম। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রীদের এয়ারপোর্টে আসতে নিষেধ করা হয়েছে।
হিথ্রো ছাড়াও আশপাশের অন্তত 16,000 বাড়িঘর ও দোকানপাট বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় 150 জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগুনের সঠিক কারণ জানতে শুরু করা হয়েছে তদন্ত। হিথ্রো বিমানবন্দর যুক্তরাজ্যের বৃহত্তম এবং বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন প্রায় 1300 ফ্লাইট ওঠানামা করে। গেল বছর রেকর্ড প্রায় 8.5 কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছে। বন্ধ থাকায় শত শত ফ্লাইট বাতিল কিংবা অন্য বিমানবন্দরে স্থানান্তর করা হবে। প্রায় 1,45,000 যাত্রী এই ঘটনায় ভোগান্তিতে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। এবার খেলার খবর। বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিবিহীন আকাশী নীল শিবিরকে আতিথ্য দেবে উরুগুয়ে। মন্তেভিদিওতে ম্যাচ শুরু ভোর 5:30টায়। এই মার্চ উইন্ডোতেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারে আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না আলবিসেলেস্তের। সর্বশেষ কোপা আমেরিকা জয়ের পর থেকে বাছাই পর্বের 6 ম্যাচে মাত্র 3 জয় আর্জেন্টিনার। এর সবগুলোই এসেছে ঘরের মাঠে। উরুগুয়ের বিপক্ষে খেলা শেষ ম্যাচেও হেরেছে লিওনেল স্ক্যালোনির দল। মেসি ছাড়াও ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারবেন না লাউতারো মার্টিনেজ। ডান পাশে মেসির শূন্যতা পূরণ করবেন নিকোলাস গঞ্জালেস। ফ্রন্ট লাইনে তার সঙ্গে থাকবেন কোরেয়া ও আলভারেজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান। এনসিপির গণহত্যার বিচারের আগে কোনো আলোচনা নয়, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি। স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ নেবেন না সরকারকে তারেক রহমানের আহ্বান। ট্রানজিশনাল পিরিয়ড এগিয়ে নিতে দায়িত্বশীল আচরণের আহ্বান মির্জা ফখরুলের। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। প্রভাব খাটিয়ে খরচ করা হয় রাষ্ট্রের বিপুল অর্থ। দুদকের অনুসন্ধান, বিচার নিশ্চিতের পরামর্শ। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।